সাউথের রাকা, ড্রাগন, টক্সিক, কালকি, ভারাণসীর মতো পাইপলাইনে যেসব বিগ বাজেটের সিনেমা আছে চলেন সেগুলোর লেটেস্ট আপডেট জেনে নিই। শুরুতে আসি এস রাজামৌলি ও মহেশ বাবুর ভারাণসী নিয়ে। নেটফ্লিক্স যেখানে 650 কোটি রুপি অফার করেছিল এই মুভির গ্লোবাল রাইটস কিনতে, সেখানে রাজামৌলির টিম 1000 কোটি রুপি দাবি করেছিল। এটা পুরাতন খবর, কিন্তু এখন নতুন আপডেট হলো ভারাণসীর বাজেটে নাকি বেড়ে দাঁড়িয়েছে 1400 কোটি রুপিরও বেশি, এবং এইটাও শোনা যাচ্ছে মেকার্সরা নাকি এত বড় বাজেটকে কাটছাট করার প্ল্যানও করছে। যদিও এই নিয়ে তারা অফিসিয়ালি আপডেট কিছুই জানায়নি, তবুও ট্রেড অ্যানালাইসিস ও এক্সপার্টদের মতে বাজেট যতটা সম্ভব কমানোই ভালো, কারণ বর্তমানে ওটিটির মতো প্ল্যাটফর্মগুলো এখন বিগ বাজেটের সিনেমা নিতে খুব একটা ইন্টারেস্টেড না। এছাড়া থিয়েটার রিলিজ দিয়ে এত টাকা উঠবে কিনা সেই নিয়েও অনেকে চিন্তা করলেও রাজামৌলি আর মহেশ বাবু যখন একসাথে ভাই, তখন তো গেমটা অন্য লেভেলের হবেই। এছাড়া শোনা যাচ্ছে মহেশ বাবুর পাইপলাইনে নাকি আছে পেড্ডির ডিরেক্টর বুচি বাবুসানার মিথোলজিক্যাল মুভি, যেটার স্টোরি লাইন নাকি অলরেডি মহেশ বাবু শুনেছে। এখন দেখা যাক সামনে কি হয়, কারণ এর আগে তো শোনা যাচ্ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রজেক্টে কাজ করবে মহেশ বাবু, কিন্তু ভাঙ্গা বর্তমানে প্রভাসের স্পিরিট নিয়ে কমিটেড। এদিকে শোনা যাচ্ছিল প্রভাসের কালকির সিকুয়েলে নাকি দীপিকার জায়গায় আলিয়াকে রিপ্লেস করা হবে। বাট লেটেস্ট আপডেট হলো এই তীব্র গরমেও কুল থাকতে নিজের ও আপনজনের জন্য নিতে পারেন চালাকের সব এক্সক্লুসিভ টি শার্টস, লিংক পেয়ে যাবেন কমেন্ট বক্সে। আলিয়াও নাকি চুপি চুপি হায়দ্রাবাদে তার অংশের শুটিংও শেষ করে ফেলেছে, তবে এখনো মেকার্স টিম এই বিষয় নিয়ে কোনো কনফার্মেশন জানায়নি। শোনা যাচ্ছে ঠিক সময় মতো তারা এই নিয়ে মুখ খুলবে, তবে কিছু রিপোর্টস এখন দাবি করছে আলিয়া দীপিকাকে রিপ্লেস করেনি, বরং আলিয়া প্রমিনেন্ট একটা ক্যারেক্টারই প্লে করবে এখানে, যেটা সাই পল্লবীর প্লে করার কথা ছিল। টকিং অ্যাবাউট প্রভাস, সালার 2 নিয়ে আপডেট হলো। ডিরেক্টর প্রশান্ত নীল জানিয়েছে জুনিয়র এনটিআর এর সাথে তার ড্রাগন 2027 জুন মাসে রিলিজের পরে সালার 2 নিয়ে সে কাজ করবে, এবং হয়তো তারপর কেজিএফ 3 নিয়েও সে চিন্তা করবে। এখন ইয়াশকে নিয়ে আপডেট হলো। ইয়াশের টক্সিক তো এই বছরই রিলিজের কথা ছিল, কিন্তু সেই ডেট পোস্টপোন হওয়ায় ইয়াশ নাকি অনেক আপসেট ছিল, যার জন্য কিছু অংশ আবার রিশুট করার প্ল্যান করা হচ্ছে, যাতে নাকি আরো 40 কোটি রুপি খরচ হবে। তবে বলি এইটা জাস্ট একটা গুঞ্জন, কারণ টিম থেকে এই বিষয়ে জানানো হয় যে বাজেট 500 কোটি রুপি আছে, কোনো রিশুট করা হয়নি, বাট হ্যাঁ আরো নতুন 6টা ভাষায় টক্সিককে প্রিপেয়ার করা হচ্ছে, অ্যান্ড খুব শীঘ্রই ম্যাসিভলি ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করবে টক্সিক। অ্যান্ড ফাইনালি আসি আল্লু অর্জুনের রাকার আপডেট নিয়ে। আল্লু অর্জুন মুম্বাই শিফট করেছে শুটিং এর জন্য, দীপিকার অংশগুলো আগেই শুট হয়েছে তার প্রেগনেন্সির জন্য। এগুলো পুরাতন আপডেট হলেও নতুন আপডেট হলো যদি 2026 শেষের দিকে অ্যাটলি কুমার রাকার শুট শেষ করতে পারে, তাহলে পোস্ট প্রোডাকশন শেষে সম্ভবত 2027 ডিসেম্বরে রাকার রিলিজ ডেট ফিক্স করা হতে পারে, যদিও এই নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি। সো এই এতগুলো মুভির মধ্যে আপনি কোন কোনগুলো নিয়ে বেশি এক্সাইটেড জানাবেন, অ্যান্ড কোনটার জন্য আপনি বেশি ওয়েট করছেন সেটাও জানাবেন।